হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মুন্নির রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে রান্না করব হচ্ছে রুই মাছ। রুই মাছটা খেতে এত দারুণ হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যেন এভাবে রান্না করে খেতে পারেন। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো ছিল নদীর মাছ, বেশি বাছতে হয় না, তবু আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি। অবশ্যই লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে তারপরে ভেজে নিয়েছি। আমি একটা কথা বলে রাখি, যদি তরকারির টেস্ট ভালো চান তাহলে অবশ্যই সদ্য মশলাগুলো করে তারপরে রান্না করবেন। ফ্রিজে রেখে যদি মশলাগুলো ইউজ করেন তাহলে তরকারির টেস্ট ভালো আসে না। তো তার জন্য আমি দেখুন আদা গ্রেট করে নিয়েছি, তারপরে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়েছি হলুদের গুঁড়া। এবার পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব। পেঁয়াজ রসুন নরম হয়ে আসলে দিয়ে দেব কালো জিরা দিয়েও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একদম করকরা করে ভেজে নেব না, একটু নরম হয়ে আসলেই মশলাগুলো দিয়ে দেব। মশলা দিয়েও ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় অবশ্যই মনে রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। মশলা যদি পোড়া লেগে যায় তাহলে তরকারির টেস্ট ভালো আসে না। একদম তেল উঠে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এবার লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। জল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। এবার ঝোল ফুটে আসলে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে রান্না করে নেব, যেন তরকারির ভিতর, মাছের ভিতর লবণ মরিচ ভালো মতো প্রবেশ করতে পারে। বারবার ঢাকনা দিয়ে রান্না করে নেব এবং কিছুক্ষণ পরপর ঢাকনা উল্টে একটু উল্টে পাল্টে দেব মাছগুলো যেন সব দিকে ভালোভাবে হয়ে যায়। এই পর্যায়ে যদি আপনাদের ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমি একটু ঝোল রেখেছিলাম, কারণ আমার বাচ্চা ঝোল খেতে চায়, ঝোল ছাড়া ভাত খেতে পারে না। তার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন। উল্টে পাল্টে সব ঝোল পরিমাণ মতো রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে রুই মাছের দু পেঁয়াজা। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন।